ওহাবি মোল্লারা বলে রাসূলুল্লাহ গায়েব জানলে শিরিক হবে। কেননা আলিমুল গায়েব হলো কে? জোরে বলুন কে? আল্লাহ। দলিল দিয়া দিচ্ছে, কোরআন বলছে আমার নবী জানে না এমন কোন বিষয়। আল্লাহ বলতেছে রাসূল জানে। আল্লামাকা মালাম তাকুন তালাম। অজানা বলতে কোনো শব্দ নাই, সবগুলো জানে। এটা কে বলতেছে? তো ইলমে গায়েব শুধু জানে তা নয়, উম্মতকে প্রয়োজন হলে ইলমে গায়েব জানাতে কখনো কৃপণতা করেন না। কে বলছে? হুজুররা যে বলে নবী আলাইহিস সালাম গায়েব জানতেন না, তো তখন গালি দেন কেন? তখন ওহাবি কয় গালি দেন কি জন্য? নবী যদি গায়েব জানতেন তো নবী জানা সত্ত্বেও আম্মাজানকে রেখে গেলেন কেন? দেখেন, আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও তার স্ত্রীকে এমন নির্জন জায়গায় একা একা রেখে যেতে পারি না। পারবেন? পারবেন রেখে যেতে? পারবো কোনটায়? যে চাইতেছে মনে মনে আপদ বিদায় হোক, ও চাইব কোন রকম হারায় গেলে আমি বাঁচি, সেটার লগে থাকার আগাইলাম না। কিন্তু যাদের স্ত্রীর সাথে সম্পর্ক ভালো, সে যতই দায়িত্বহীন হোক এমন একটা নির্জন জায়গায় স্ত্রীকে একা রেখে যেতে পারেন না। তাইলে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, বুঝে শুনে জবাব দিয়ে, যারা পালকি উঠাইছেন তারা জানেন না আম্মাজান পালকির ভেতরে নাই? নবীও কি জানতেন না? কথা বলেন, জানতেন না জানতেন না? বলেন বলেন, বুঝা বললেন, বলেন জানতেন না জানতেন না? জানতেন না। ঠিকই তো বলছেন, জানতেন না। কারণ যদি জানতেন বলেন তো নবীর উপর একটা বিশাল অভিযোগ আসে যে আমার নবী একজন দায়িত্বহীন স্বামী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দায়িত্বহীন স্বামী না হইলে জানা সত্ত্বেও স্ত্রীকে একা একা রেখে কেমন চলে গেলেন? এই অভিযোগ আসে না আসে না? বলেন আসে না আসে না? নাউজুবিল্লাহ। আমার নবী কিসের দায়িত্বহীন স্বামী? আমার নবী দুনিয়ার সব সেক্টরে সেরা। বাবার সেক্টরে আমার নবী সেরা বাবা, নানার সেক্টরে আমার নবী সেরা নানা। হ্যাঁ, যদি বলেন শ্বশুর, আমার নবী সেরা শ্বশুর। যদি বলেন স্বামী, আমার নবী সেরা স্বামী। যদি বলেন মানুষ, আমার নবী সেরা মানুষ। যদি বলেন ইমাম, আমার নবী সেরা ইমাম। যদি বলেন সেনাপতি, আমার নবী সেরা সেনাপতি। যদি বলেন রাষ্ট্রনায়ক, আমার নবী সেরা রাষ্ট্রনায়ক। কাজী স্বামীও আমার নবী সেরা স্বামী। দায়িত্বহীন হওয়ার প্রশ্নই আসে। তাইলে আমি জিজ্ঞেস করি, নবী জানতেন না জানতেন না? জোরে কন, জানতেন না জানতেন না? জানতেন না? আরে আমিও মনে করি জানতেন না। এবার জোরে কন, জানতেন না জানতেন না? বুঝা বলতেছেন তো? পরে আবার ঘুরবেন না তো? আরে আমিও বিশ্বাস করি নবী জানতেন না। এইবার জোর দিয়া কন, জানতেন না জানতেন না? হ্যাঁ, আমি যে বললাম আমি বিশ্বাস করি নবী জানতেন না, ওইটাও আপনাকে পছন্দ হয় নাই কথাটা। জোরে কর, নবী জানতেন না জানতেন না? এবার একটু জোর হইছে। হ্যাঁ, এটা ঠিক আছে জবাব, নবী জানতেন না। তো এই কথাটাই তো মৌলবীরা বলে, আপনারা তখন গালি দেন কেন? হুজুররা যে বলে নবী আলাইহিস সালাম গায়েব জানতেন না, তো তখন গালি দেন কেন? তখন ওহাবি কয় গালি দেন কি জন্য? নবী যদি গায়েব জানতেন তো নবী জানা সত্ত্বেও আম্মাজানকে রেখে গেলেন কেন? কি বোঝা গেল? নবী গায়েব জানতেন না জানতেন না? ও টের পান নাই আমরা কোন দিক দিয়ে ঢুকুম, এই জন্য কই আলাইছেন আসল কথাটা না? একটু চিৎকার করে বলেন তো, গায়েব জাননেওয়ালা শুধু কে? না না, এত আসতে বললে হবে না, ভেতরের সংশয় দূর করা লাগবে। বলেন চিৎকার করে, গায়েব জানেন একমাত্র শুধু কে? হাজার হাজার দলিল আছে আমাদের কাছে, রাস্তায় চলতে চলতে দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। কয়টা নিবেন? খামাখাই একটা ফাজলামি ছাড়া কিচ্ছু না। এই চিন্তা যারা করে, আল্লাহর নবী চলে গেছে। নবী আলাইহিস সালামের সফরের আরেকটা সিস্টেম ছিল, সবাই চলে যাওয়ার পর একজনকে নবী পেছনে রেখে আসতেন। কেন? সবাই চলে যাওয়ার পর একটা চেক দিতেন, চেক কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নতের উপর আমল করা বড় জরুরি হয়ে গেছে। কেন জানেন? এয়ারপোর্টে যাওয়ার পর, হজের সফরে গেলে, ওমরায় গেলে, এয়ারপোর্টে যাওয়ার পর এমন কোন সফর বাদ যায় কিনা আমি জানি না, হুজুর কাম একটা হয়েছে। কি হয়েছে? চার্জারটা ফালাই আইছে। কি ফালাই আইছে? মাঝে মাঝে মোবাইলও ফালাই আসে। আমি কে ফালাইয়া তো আসবাই, নবীর ওই সুন্নতটা যদি মানতা তার চার্জার ফালাইয়া আসা লাগতো না। একজনের পিছনে রাইখা আসতা, ও দেখে আসতো চার্জার মোবাইল
টুথপেস্ট, ব্রাশ, জুতা, স্যান্ডেল, গুলঙ্গি, গামছা কিছু একটা রইল কিনা? আমার নবীর সুন্নাহ এটা। যেই সাহাবীকে নবী পেছনে রেখে আসছেন, ওই সাহাবী আয়েশাই দেখেন আম্মা জান চিনে ফেলছেন, সাথে সাথে জোরে আওয়াজ দিয়া বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? আম্মা জান বলছেন এটা, আম্মা জান বলছেন। সাহাবী ইন্না লিল্লাহ ছাড়া আর কিচ্ছু বলেন নাই, চিনে ফেলছেন। আবারও প্রশ্ন আসবে আপনাকে, আমরা জানি চিনলেন কেমনে? মায়ের ব্যাপার, পরিষ্কার কইরাই আগাইতে হবে। মুহাদ্দিসরা বলেন চিনেছেন কেমনে? পর্দা ফরজ হওয়ার আগে আম্মা জানরে সাহাবী দেখছিলেন, এখন দেখা চিনে ফেলছেন। বুঝে আসছেনি কথা? চিনছেন কেমনে বুঝছেননি? সাহাবী নিজের বাহনটাই না বসাইছে, আম্মা জান বাহনের উপর উঠছেন, সাহাবী নিজে হেঁটে হেঁটে আগাইতেছে। নবী আলাইহিস সালাম মদিনায় ঢোকার আগে আরেক জায়গায় একটু তাবু গাড়ছেন। এটা আরেকটা অভ্যাস ছিল নবীর, সরাসরি বাড়িতে যাইতেন না, সরাসরি ঢুকতেন না, একটু অপেক্ষা করে বাড়িতে খবর পাঠাইতেন যেন বাড়িওয়ালারা ঘরটার গুছায়া নিজেও প্রস্তুত হইয়া স্বামীকে, ভাইকে বা আপনজন যারা গেছে বাহিরে তাদেরকে গ্রহণ করতে পারে। এটা একটা সুন্দর সমাজের জন্য একটা ভালো দিক। আমরা কি করি, কাউরে কিচ্ছু না বইলা হঠাৎ করে ঘরে উঠে আত্মক দিয়া খাউন কি আছে দাও তাড়াতাড়ি। বেডি কি করব, কিচ্ছু নাই। তা আপনি যে আইবেন হঠাৎ করে আমি জানি, এই শুরু করে বেডির লোকে গরম। এমন পালোয়ান আছে না বাংলাদেশে, আরে কথা কোন আছে না নাই? পিঠা লাগান দরকার, আবার কয় আছে। এদিক দিয়া ওই কাফেলায় যখন সূর্য উপরে উঠছে, হায় আল্লাহ, পালকি তালাশ করে দেখা গেছে আম্মাজান নাই, নাই তো নাই, নাই তো নাই, নাই 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 নাই। অগ্রিম কয়েকবার নাউজুবিল্লাহ পড়ালেন, তারপরে বলতেছি সামনের কথা। বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন, আবার বলেন। মুনাফিকরা খবর ছড়ায়া দিছে যে আম্মাজান যে আসেন নাই, কারণ কি জানো? ওই যে পিছনের যে সাহাবী দায়িত্বশীল ব্যক্তি, তার সাথে নাউজুবিল্লাহ আম্মা জানের অবৈধ সম্পর্ক আছে, এই জন্য আম্মা জান পিছনে রয়ে গেছে। হায় আল্লাহ, এই খবর দিয়া পুরা গরম, মদিনাও গরম। মদিনায় যখন পড়ছে, টক অফ দ্য টাউন, এটা সারা শহরে একই কথা হইল রাখি। আরে কিছু দুর্বল মুসলমানও জড়ায় গেছে। বিখ্যাত কবি সাহাবী হযরত হাসান ইবনে সাবিতের মতো মানুষ জড়ায় গেছে। হযরত আবু বকরের দুঃসম্পর্কের ভাগিনা অনুগ্রহ প্রাপ্ত মাসিক ভাতা পাইত, সেই মানুষ মিস্তাহ বদরি সাহাবী জড়ায় গেছে। নবী আলাইহিস সালামের এক শালিকা আম্মা জান হযরত যায়েনব বিনতে জাহাশের বোন হামনাহ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা জড়ায় গেছে। মুনাফিক তো আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এ শয়তান ডাইরেক্ট কিছু কইতো না, জানে কইলে ধরা খাইব, পিঠা খাইব। কি করতো জানেন? মানুষ জমা করত, মানুষ জমা করে খালি কি একটা শুনলাম, কি করতো, কি একটা শুনলাম। দেখছেন কত বড় খবিস। আহা, নবীজি কত কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন। 1 মাস চলে গেছে, আম্মাজান কিছুই জানেন না। জানলেন না কেন? এত গরম চলতেছে, কারণ আম্মাজানের কাছে টাচ মোবাইল আসিল না। তো কি ছিল না? টাচ মোবাইল ছিল না, তো যে ফেসবুকের পোস্ট দেখে জানতো আরে আমার বিরুদ্ধে নিয়ে এই প্রোপাগান্ডা চলতেছে। কিন্তু 1 মাস পরে জানছেন। কেমনে জানছেন ওই কথা বলতে গেলে একটু দেরি হয়ে যাবে, উম্মে মিস্তাহের মাধ্যমে। যাই হোক, ওটা বাদ দিলাম। 1 মাস পরে জানছেন। যাই নাই তো আম্মা জান আসমান থেকে বসছে। এটা কি? নবীজির কাছে অনুমতি চায়া বাবার বাড়ি গেছে। বাবা আবু বকর মা উম্মে রোমানকে জিজ্ঞেস করতেছেন, আপনারা কি জানেন? মনে করছেন মা বাবা সান্ত্বনা দিবে, মারে খারাপ লোকরা এগুলা বলবেই, তুমি তো ভালো, আমরা জানি, তুমি সবর করো। মনে করছেন বাপ মা এই কথা বলবেন। কিন্তু হযরত আবু বকর উম্মে রোমানের জবাবটা আম্মা জানের পছন্দ হয় নাই। ওনারা বলেন, মারে আমরা তো কিছুই জানি না, কি বলবো, কিছু বলার নাই। আম্মা জান খুব কষ্ট পাইছেন এতে, কান্না করতে করতে চোখের পানি শুকায় গেছে। আম্মা জান নিজেই বলেন, আমি 3 দিন একাধারে কান্না করছি। এটা কি? 3 দিন পর নবীজি আসছেন। নবীজির কথায় আম্মা জানের দিলটা
খান খান হয়ে গেছে। নবীজি কি বলেন, আয়েশা ভুল করে থাকলে মাফ চাও আল্লাহর কাছে। এইটা আম্মাজান বেশি কষ্ট পাইছেন। এটা আরেকটা প্রমাণ হইল নবীজি গায়েব জানতেন না। জানলে বলতেন, আয়েশা তুমি যে কিছু করো নাই আমি তো জানি, থাক মানুষের কথা কান দিও না। নবী বলেন নাই, নবী বলেন আয়েশা যদি কিছু করো ভুল মাফ চাও। আম্মাজান তো একদম বোকা হয়ে গেছেন, আপনিও তো। আম্মাজান কি বলেন কষ্টে, আমি যদি এখন সত্য বলি আমি কিছু করি নাই, আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি কিছু করছি, ওইটা বিশ্বাস করবেন। তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যেই নবী আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় মনে হইতেছিল ওহি আসা শুরু হয়েছে। বুঝা যাইত, চেহারা লাল হয়ে যাইত, রগগুলো ফুলে যেত, চোখ লাল হয়ে যাইত। ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, ঘামে কপাল ভিজে যেত, খরখর আওয়াজ হইত, ওহির ভার। সবাই অপেক্ষা, ওহি নাজিল হইতেছে। ওহি নাজিল হওয়া শেষ, আল্লাহ নবীর ঠোঁটের মধ্যে মুস্কি হাসি, মুস্কি হাসি। কেন জানেন? আমার আল্লাহ আমার মায়ের পবিত্রতার সাক্ষী নিজে দিয়া একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না, কোরআন আল কারীমের 10টা আয়াত নাযিল করছে। আমার মায়ের মর্যাদা আল্লাহর কাছে কয় আয়াত? কথা কয় না, কয় আয়াত? এর মধ্যে একটা আয়াতের দিকে তাকাইলে তো আমারই ডর লাগে। আল্লাহ রীতিমতো সাহাবীদেরকে ধমকাইতেছেন, শাসাইতেছেন। কি বইলা? আল্লাহ বলেন, فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আরে এই ফালতু কথাগুলো যখন তোমরা শুনলা, আল্লাহ বলতেছেন কেন তোমরা বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললা না হাযা বুহতানুন আযীম, এই প্রপাগান্ডা, মারাত্মক অপবাদ, এই কথা কেন বললা না? আল্লাহ শাসাইতেছেন কাদেরকে? হ্যাঁ বলেন কাদেরকে? আমার মায়ের দাম, এত দাম। মায়ের কথাই যদি শোনাই তো রাত শেষ হবে, কিন্তু এটা আমাদের উদ্দেশ্য না। সাহাবীর তাকওয়া শোনাইতেছি, সাহাবীর তাকওয়া। এত বড় মানুষটা আম্মা জান জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমার মা কি, আরে আম্মা জান কি জান্নাতের গ্যারান্টি পাওয়া। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিছি। বলে ফলাফল কি? একটু খেয়াল করেন, একটা অন্য বিষয়ে কথা বলবো, ফাঁকি দিয়ে আসছে। ফলাফল কি? এই সমাজের কিছু পোড়া কপাল আছে, কামকাজ দেয়, বয়া বয়া সাহাবীর দুস্তালাশ করে। কথা বলেন না, কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এমন লেখনী তৈরি করে যে ওই লেখনী পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়। শোনো, তোমার কর্মীর কাছে তুমি মহাবড় পণ্ডিত হইতে পারো, তোমার দলের লোকের কাছে তুমি আল্লামাতুদ দাহার হইতে পারো, কিন্তু যেই পোড়া কপাল সাহাবের নিয়ে কলম ধরে হক্কানি আলেমের কাছে, সে একটা নষ্ট, সে ভ্রষ্ট, সে গোমরা, সে পথভ্রষ্ট। কথা কণ্ঠে খবরদার, খবরদার। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে কোন রকম বাজে চিন্তাও করা যাবে না, কারণ আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তুমি কথা বলার কি? তুমি কথা বলার কি? ও আল্লাহর সিদ্ধান্তে তুমি খুশি না, তোমার আপত্তি আছে না যে না এদেরকে মাফ করা যাবে না, না এটা বলতে চাও? নবীর শিক্ষা, আমার নবীর শিক্ষক যাদের, সেই ছাত্রদেরকে নিয়ে কথা বলো, মানে নবীর শিক্ষকতায় ওই জায়গায় কোনো ত্রুটি ছিল না, এটা বলতে চাও? পোড়া কপাল হতভাগা, কোন মা তোরে জন্ম দিছে, ওই মার আফসোস করা দরকার। দুইটা হুকুম করেছেন, বলেন আমার সাথে একদম পড়া মুখস্থ করার মতো করে শুনবেন ইনশাআল্লাহ। কয় হুকুম করছেন আল্লাহ? আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন। এক, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় কাকে করব? এই ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আমরা কিন্তু আজকে এই ভয়ে নেই কথা বলবো না, এটা একটা মাথায় রাখেন। আরো ব্যাখ্যা বলবো ইনশাআল্লাহ, কি বুঝাইতে চাইতেছি একটু মাথায় রাখেন কথাটা। 2 নম্বর হুকুম আল্লাহ তাআলা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো। এরপর আবার আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ। প্রথমে একবার বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। এরপর বললেন পুঁজি বানাও, আখিরাতের আমল করো। এরপর আবার বলতেছেন আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করার ব্যাপারটা কয়বার আসছে বলেন? কয়বার? 2 বার। এই 2 বারের কি পার্থক্য এটা আজকে বলবো। আল্লাহকে ভয় করা আমরা মনে করি গুনাহ ছেড়ে দেওয়া, কিন্তু আল্লাহর কিছু খাস বান্দা আছে যারা আল্লাহকে ভয় করা মানে গুনাহ ছাড়া এটা মনে করেন। গুনাহ তো করবই না, তারা মনে করেন আল্লাহকে ভয় করা মানে যে আল্লাহর সব হুকুম মানার পরেও যদি আল্লাহ কবুল না করেন তো আমার কি হবে। ওই ভয়ও আল্লাহ করতে বলছে। আখিরাতের প্রস্তুতি নেওয়ার পরেও যদি আল্লাহ কবুল না করেন কি হবে, এটা একটু কঠিন কথা। আমি একদম শেষ সময়ে ইনশাআল্লাহ, কথা শেষ করার শেষ সময়ে এই বিষয়টা আমাদের বুঝে আসবে, নিজেই বুঝে আসবে ইনশাআল্লাহ। আমার আর আলাদা করে বলা দরকার। তার আগে বুঝি, আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন কে? আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলতেছেন ও ভাই চাওয়ালা, বাদামওয়ালা, তোমরা বৈশা বয়ান শোনো আর নাইলে মাঠের বাইরে যাও। এই চার বাদাম বেচা যাবে না। আচ্ছা, এটা কাম করি, চলেন। বাদাম তো অনেকে কিনা লাইছে, এই বেড়ারা তো যাইবো গা, হ্যাঁ তো বয়ে খাইব, এরে বয়ান কেমনি শোনাম? একটা বুদ্ধি আছে। আমি তো আজকে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল করে। তা আমি একটা দোয়া করি, আপনারা আমিন বলবেন। হ্যাঁ, এটা আমি প্রায় করি, প্রায় মাহফিলের শেষে যখন বয়ান হয়, এটা ছাড়া আমার উপায় নাই। বলেন, আমি দোয়া করবো, আমিন করবেন। আল্লাহ এই মাহফিল, আরে আমি দোয়া করে লই, আমার লগে লগে সব কইবেন নাকি? খালি আমিন না কইবেন। আল্লাহ মাহফিলে বৈশা যে বাদাম চা খাইব, আল্লাহ তার পেট নষ্ট করে দাও। খা ভালো করে, আমি আর কিচ্ছু কম না। আমি আর ডাক ডুক দিতারও না, একবারে কাম সেরা লাইছে। আমার মনে চাইলে খাও, তুমি খাইবা, আমার মনে চায় না। মিয়া আমার গলা ব্যথা করতেছে, হ্যাঁ চা খা, পেটও শুয়ে বলতো, এমনি তুইব আমি তাকায়া থাকি। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্যই তো এখানে আসছি, নাকি না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি নাই, জিলাপি, এই যুব সমাজের পোলাপাইন এলাকাবাসী কিপটা নাকি খিচুড়ির ব্যবস্থা করে না? খিচুড়ি ছাড়া ওয়াজ জমে? খিচুড়ি দিয়া ওয়াজ জমে না। খিচুড়ি দিলে ওয়াজ আর ওয়াজ থাকে না, এটার মধ্যে একটা ওরসের বাবাই। কি ওরস লাগে। দোস্ত, আল্লাহ বলেছেন আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার। প্রস্তুত তো হচ্ছি আমরা, কথা ঠিকই আছে, কিন্তু আমাদের প্রস্তুতিটা যেমন হওয়া দরকার, আমাদের পুঁজি যেই পরিমাণের হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কে? বুঝার উপায় কি? তো আল্লাহ তাআলা আমাদের জন্য একটা স্পেশাল আয়নার ব্যবস্থা করেছেন। আয়না, যে ওই আয়নায় তুমি তোমার আমলকে মিলাইয়া দেখো। ওই আয়না হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কারা? সাহাবীরা। সাহাবীদেরকে আল্লাহ তাআলা আমাদের আমলের নমুনা বানাইছে, যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাইয়া দেখো। কার কথা এটা? যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, আর না মিললে মনে করবা ঈমানে ভেজাল আছে, ঠিক করে। কার কথা বলেন? আল্লাহ বলতেছেন
فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলায়া দাও। কেন মিলাবো সাহাবীর তাকওয়ার সাথে? কেন মিলাবো? কেন মিলাবেন? শুনেন, আমি আপনি মুত্তাকির পাট লইছি, পাট, বাপ, মুত্তাকির ড্রেস, মুত্তাকির তসবিহ, মুত্তাকির পাগড়ি, মুত্তাকির জামা, কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষগুলো দেয় না। হ্যাঁ, আমার গোমর জানে। বউরে জিজ্ঞেস করলে, পিসাবদেরকে জিজ্ঞেস করে যে হুজুর আপনার বউ কি আপনার মুরিদ হইছে? দেখবেন ঠিকটা যাবো, হ্যাঁ আর কথা জিজ্ঞেস করার জিনিস পাঁচটা, আসলে তো জবাব নাই। থাক, পিসাব করে দৈরা লাভ নাই, আমার উপরে দিয়ে যাক ভাই, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই ভাই, এটাই বাস্তব কথা। চিনি আপনার করে কোন মার্কা পীর? হ্যাঁ, বউর কাছে দাম নাই তো। ও এক পিসাব ঘরে যায় আর বউ খালি ছাতা দেয়। একদিন ঘরে গেছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পিসাব বলে এমন ভাবে, আল্লাহ বললাম মনে হয় যেন জিন্দিগিতে তোমার কিচ্ছু দেইতেই নাই। তো বউ বলে দিছেন তো, দিছেন, কিন্তু আজকে একটা দৃশ্য দেখছি, দেখা আমার কলজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা যায়, আমারে খোদায় কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংরায়া। তো পীর সাহেব বলে, আহারে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিন শক্তিও নষ্ট। তাহলে কেন? ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে উইরা গেছে যেটা আমি ছিলাম, আমি পীর। এখন বউ কি বলে, কয় রে তাই তো বলি, ডানা একটা ভাঙ্গা কে। বউর কাছে কোনো দাম নাই। খেয়াল করেন, হাসানোর জন্য বলতেছি, এটা একটা বাস্তবতা। যত কাছের তত তাকওয়া স্বীকার করে না। কি জানি, অথচ আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার স্বীকৃতি আশপাশের মানুষরাই না, শুধু আল্লাহর নবীর সাহাবীদের তাকওয়ার সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে কেমনি দিয়েছেন ওটা বুঝার জন্য আরেকটা কথা বুঝেন। যিনি পড়ান, বোর্ডের পরীক্ষা হইলে বা ফাইনাল পরীক্ষায়, তিনি কি পরীক্ষা নেন না আরেকজন নেন? আরে কথা বলেন না। যিনি পড়ান তিনি বুঝি ফাইনাল পরীক্ষা নেন? কে নেন? আরেকজন নেন। আল্লাহর জন্য বলতেছেন, আমার নবীর সাহাবীরে তাকওয়া পড়াইছেন নবী, শিখাইছেন নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিছি। বলে ফলাফল কি? একটু খেয়াল করেন, একটা অন্য বিষয়ে কথা বলবো, ফাঁকি দিয়ে আসছে। ফলাফল কি? এই যারা পরীক্ষার খাতা কাটে ওরা জানে বিষয়টা, ফলাফল কি হইতে পারে। অনেক সময় আমাদের কাছে এমন খাতা আসে, লেখা অতটা সুন্দর না, কিছু বানান টানানো ভুল হয়, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে, ওই 2-4টা বানান আর কাটতে মন চায় না। নাম্বার কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে পেঁচায় পুষায় অতিরিক্ত নাম্বার কিছু হাতে থাকে, সবটা দিয়ে ওরে ভালো নাম্বার দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় লেখা যেন টাইপ করা, বানানের কোনো ভুল টুল নাই, কিন্তু যা চাওয়া হয়েছে মৌলী সাহেব ওইটা লেখা নাই। তখন মিজাজটা বিগড়ায়া যায় যে খালি লেখাটাই সুন্দর করছে, লেখাপড়া করে।
বাদ। সাহাবীদের ব্যাপারটাও যেন এমন, আল্লাহ বলতেছেন যেন যে পরীক্ষা যে দিছে কিছু বানান টানান ভুল হয়েছে, কিছু ভুল আছে, কিন্তু বাকি সব এত চমৎকার ছিল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাহুম মাগফিরা, ভুল টুল যা করছে আমি মাফ করে দিই, সব মাফ। আর কয় পুরস্কার, সেরা পুরস্কার ও আজরুন আযীম, আল্লাহু আকবার, জান্নাত দিয়ে দিচ্ছে। দোস্ত কথাটা এই জন্য এইভাবে ঘুরে পেঁচায় বলতেছি, এই সমাজের কিছু পোড়া কপাল আছে, কামকাজ দেয়, বয়া বয়া সাহাবীর দুস্তালাস করে। কথা বলেন না, কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এমন লেখনী তৈরি করে যে ওই লেখনী পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়। শোনো, তোমার কর্মীর কাছে তুমি মহাবড় পণ্ডিত হইতে পারো, তোমার দলের লোকের কাছে তুমি আল্লামাতুদ দাহার হইতে পারো, কিন্তু যেই পোড়া কপাল সাহাবের নিয়ে কলম ধরে হক্কানি আলেমের কাছে, সে একটা নষ্ট, সে ভ্রষ্ট, সে গোমরা, সে পথভ্রষ্ট। কথা কণ্ঠে খবরদার, খবরদার। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে কোন রকম বাজে চিন্তাও করা যাবে না, কারণ আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তুমি কথা বলার কি? তুমি কথা বলার কি? ও আল্লাহর সিদ্ধান্তে তুমি খুশি না, তোমার আপত্তি আছে না যে না এদেরকে মাফ করা যাবে না, না এটা বলতে চাও? নবীর শিক্ষা, আমার নবীর শিক্ষক যাদের, সেই ছাত্রদেরকে নিয়ে কথা বলো, মানে নবীর শিক্ষকতায় ওই জায়গায় কোনো ত্রুটি ছিল না, এটা বলতে চাও? পোড়া কপাল হতভাগা, কোন মা তোরে জন্ম দিছে, ওই মার আফসোস করা দরকার। বলেন আমাদের আমল কাদের সাথে মিলাবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা গাইতে হবে। হুজুর কষ্টে মষ্টে যদি মিলাইতে পারি তো পাওয়া যাবে কি আগে ওইটা বলেন, তারপরে না চেষ্টা করব। দোস্ত আমি কি বলবো, আল্লাহই জানাইয়া দিছে। সূরা তাওবা 100 নম্বর আয়াত, 11 নম্বর পারার হাফিজে কোরআন 2য় পৃষ্ঠার প্রথম লাইন। কি দিব? তো আল্লাহ বলেন সাহাবীদেরকে যা দিছি, যার আমল কিয়ামত পর্যন্ত সাহাবীর সাথে মিলবে তাকেও তাই দিব। বলে কি দিছেন? বলে 2টা পুরস্কার দিছি সাহাবীদের। আল্লাহ বলতেছেন, এক স্বীকৃতি, আমি ওদের উপর রাজি হয়ে গেছি, এই ঘোষণা দিয়ে দিছি। 2 ইনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। তাড়াতাড়ি কন্ত আমল কাদের সাথে মিলাবো? দোস্ত শোনেন, তালে তালে কইতেছেন যে সাহাবীর সাথে আমল মিলবে না। বলে কেন মিলবে না? আরে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের উস্তাদ, আমাদের বাবা মা, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে মিলবে? দেখতেও মিলবে না, সওয়াবেও মিলবে না। একটা সূক্ষ্ম কথা বইলা ফেলি, ফাঁকি দিয়ে আইসা পড়ছে। ওলামারা বেশি ভালো বুঝবেন সূক্ষ্ম কথা। যে সাহাবীদের সাথে আমাদের আমল বাহ্যিক ভাবেও মিলবে না, সওয়াবের দিক থেকেও মিলবে না। কেন জানেন? আমার আপনার তাকওয়ার তো কোনো গ্যারান্টি নাই। সাহাবীর তাকওয়ার তো গ্যারান্টি আছে, তাই না? আর যার তাকওয়ার গ্যারান্টি আছে, তাকওয়া আছে যার, তার ব্যাপারে আল্লাহর ঘোষণা সূরা তালাকে আসছে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন যে মুত্তাকি হয়, তার অন্যান্য গুনাহ আমি মাফ করে দেই, মিটাইয়া দেই, আর তার নগদ আমলের মূল্য, সওয়াব, রেট আমি আল্লাহ বাড়াইয়া দিই। মুত্তাকির আমলের রেট আর 10 জনের আমলের মতো রেট বেশি। ইউযিম লাহু আজরা। তাকওয়া চিন্তা করলে সবচেয়ে পারফেক্ট তাকওয়া ছিল কাদের? কাজে সাহাবীর আমলের মর্যাদার সাথে, সাহাবীর আমলের সওয়াবের সাথে আমাদের কারো আমলের সওয়াব মিলবে না।
কোনোদিন মিলবে না। মুহতারাম হাজরিন, ওই যে পিছনে একটা কথা বলে আসছি, সাহাবীদের তাকওয়ার ধরন কেমন ছিল? আমাদের তাকওয়ার ধরন হচ্ছে বেশি থেকে বেশি গুনাহ করে না, এটাই মুত্তাকি মনে করে। কিন্তু সাহাবীদের হালও তেমন ছিল না, গুনাহ ছাড়াটাকেই তারা তাকওয়া মনে করতেন না, নেকি করার পরেও কাঁদতেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তারপরে শেষে বোঝা যাবে ইনশাআল্লাহ। তার আগে একটু প্রশ্ন করি, ছাত্ররা আছে, মাদ্রাসার ওলামারা আছেন, আমাকে জবাব দেন দ্রুত। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ। আর কোন মতামত আসেনি? একটা পাইলাম। ডাইনে বামে সোজা পিছনে কিও ভাই, আপনারা তো বড় ভালো মানুষ, একমত হইতে পারেন। দুনিয়ায় তখন একমত হওয়া যাবে এমন কোন আইটেম আমরা দেখি না। একমত হবে না এই কথার উপর সবার একমত হয়েছে। ওলামারা বুঝবেন, সাধারণ মানুষ আর বোঝানোর দরকার নাই। ইত্তাফাকাল উলামা আলা আন্নাহুম লাম ইয়াত্তাফিকু। সব পাবলিককে শোনানোর দরকার নাই, নিজে গোবদ না। বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী কে? হায় হায়, আর কেউ না? আর কোনো নাম আসে না আপনাকে মাথায়? সর্বনাশ, তা তো বড় মুশকিল হয়ে যাবে। তাহলে তো হাদিস শোনাইতে হইব। শুনেন, বুখারীর বর্ণনা আসছে। বুখারীর এক যুদ্ধের নাম ছিল যাতুস সালাসিল। যাতুস সালাসিল। ওই যুদ্ধে নবী আলাইহিস সালাম সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানায়া 300 সাহাবীকে সৈন্য বানায়া অভিযানে পাঠাইছেন। সেনাপতি আমর ইবনুল আস। সদস্য সংখ্যা বলেন? হযরত আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে দেখলেন শত্রুর যেই পরিমাণ, আমাদের এই 300 দিয়া সমস্যা, আরো সৈন্য লাগবে। মদিনায় খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সৈন্য আরো লাগবে। তখন নবী আলাইহিস সালাম আরেক সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠায়া দিয়েছেন। টোটাল কত হইল ভাই? 500। ওই সাহাবীদের মধ্যে, সৈন্যদের মধ্যে হযরত আবু বকর ছিলেন, ওমর ছিলেন, বড় বড় সাহাবীরা ছিলেন। এখন হযরত আবু উবাইদা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে একটা জিনিস ঘুরতেছে খালি, কি যে নবী আলাইহিস সালাম মনে হয় সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন। এত বড় বড় সাহাবীরা থাকতে সেনাপতি আমারে কেন বানাইল? আরে এমনই তো হওয়ার কথা। তো মনে মনে চিন্তা করে একটা, বাস্তবতে দেখে আরেকটা। বেচারার এই ভিতরে সংঘর্ষ চলতেছে। তোর এই বেজালের দরকার কি? নবীকে জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? মনে মনে এখন আশা আমার নামটাই দেব। তো নবী আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আয়েশা। কে? তো এইবার ঠিক করে জবাব দেন। আমি হাদিস শেষ করি নাই, করতেছি, আগে আপনারা ঠিক করে জবাব দেন। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষের নাম কি? নবী আলাইহিস সালাম আয়েশা কইতে কি আপনিও আয়েশা কইবেন? বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বলেন ঠিক করে। নবী আয়েশা কইতে কি আপনিও আয়েশা কইবেন? বলেন ঠিক করে বলেন। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? হাই আমার মা, আমার মা। জানতেন করে মায়েদের নাম উচ্চারণ করা যায় না। ওই মহিলা সেই মহিলা, এইটা করে নাই ওইটা করে নাই, বেপরদায় চলছে। খবরদার, দিলের মধ্যে শয়তানি না থাকলে মায়েদেরকে অসম্মান করে কেউ কথা বলতে পারে না। তাছাড়া আম্মাজান বললে সওয়াব হবে ইনশাআল্লাহ। কেন সওয়াব হবে জানেন? সূরা আহজাবে নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা আমাদের মা বলছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। তাহলে নবীর বিবিরা আমাদের মা, এটা কোথায় আছে? কোরআনে। বলেন কোথায় আছে?
তার মানে আপনি যতবার আম্মাজান বলবেন ততবার কোরআনের উপর আমল হইতেছে। কি বলুন তো, সওয়াবের আশা করা যায় না? কোরআনের উপর আমল হইতেছে। তো এইবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? হ্যাঁ, ভক্তি শ্রদ্ধা সহ বলবেন আম্মা জান আয়েশা। সাহাবী খাইছেন নি একটা ধাক্কা, কিরে মনে করলাম কি এখন বাইরে হলো কি, তো আবার নিজে নিজে নিজেরে সামলাইছেন, যার এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ ক্যাটাগরি তো ওখানে মনে আমার নামাইতে পারে। ঠিক এই প্রশ্নটাই করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত আমার নামটা কইব নবী। তো নবী আলাইহিস সালাম বলেন আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। খাইছেন আরেক ধাক্কা, খায়া আবার সামলাইছেন এই চিন্তায় যে হারে আবু বকরের তো হিসাব চলবে না, ওই তুলনা চলে না, দ্বিতীয় স্থানটা যদি দখল করা যায়। আবার জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? এইবার তো আইবই আমার নাম। নবী বলেন ওমর। কি অবস্থা বেচারার দিলের মধ্যে তখন যাইতেছে, গেল আচ্ছা 3 নম্বর হইলেও তো কম না। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? তো নবী বলে ফোলা, বুখারীতে 2-3টা নামই আসছে, আম্মা জান আয়েশা, আবু বকর, ওমর। ওয়াদ্দা রিজাল, আরো অনেকের নাম নিছে, কিন্তু ওই ভদ্রলোক মানে সাহাবী আমর ইবনে আসের নাম আর আসে না। সাহাবী নিজে বলতেছেন বাইরে ভাই আমার ডর লাগছে, ফাসাকাততু আইয়াজআলানি মাখাফাতা আইয়াজআলানি ফি আখিরিহিম, আমি আর প্রশ্ন করি না ডরে। কোন ডরে? না জানি আমার নামটা সবার শেষে যায়নি। আবার থাকবে বাবা, চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। ফাসাকাততু মাখাফাতা আইয়াজআলানি ফি আখিরিহিম, আল্লাহু আকবার। এইবার ঠিক করে কোন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? বলেন বলেন বলেন। আমার মায়ের দুনিয়ার মর্যাদা এটা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আসমানের উপরের কি অবস্থা? আরেকটা হাদিস শুনেন, তাও বুখারীতে আসছে, এটাও হাদিসের প্রায় কিতাবেই আসছে। আরেক যুদ্ধে গেছেন নবী আলাইহিস সালাম, যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতু বানিল মুস্তালিক, আরেক নাম মুরাইসিয়া। যুদ্ধ থেকে ফেরত আসার সময় নবী আলাইহিস সালাম রাতে এক জায়গায় অবস্থান করছেন, বিশ্রাম নিচ্ছেন। শেষ রাতে নবী ঘোষণা দেওয়াইলেন যে আমরা এখন রওনা দিব, যার যার জরুরত আছে সেরে নাও, জরুরত সেরে নাও। নবী আলাইহিস সালামের সফরের একটা সিস্টেম ছিল, একজন আম্মা জানকে সাথে নিয়ে নিতেন, বাকি মক্কা বিজয়ের সময় 2 জন ছিলেন। ওই যুদ্ধে ছিলেন নবীর সাথে আম্মা জান আয়েশা। কে? আম্মা জান নিজেই বর্ণনা করেন, আমিও গেছি জরুরত ছাড়ার জন্য, দূরে দূরে। জরুরত সেরে যখন জায়গা মতো আসছি, ফামাসাহতু সাদরি, বুকে হাত দিয়া দেখি আমার একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে। বলে আমি আবার হার তালাশ করার জন্য আবার গেছি আগের জায়গায়। এই মায়েদের ব্যাপার, খবরদার, বিবরণীর সময়, শব্দ চয়নের সময় খুব সতর্ক থাকা। এখানে যেন এই প্রশ্ন না জাগে, আরে আম্মা জান হারের প্রতি কি মায়া, এমন ঝামেলার মধ্যে গেছে হার তালাশ করতে। নাউজুবিল্লাহ, ব্যাপার এটা ছিল না। আমাদের উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আরে এই হারটা আম্মা জান কেন তালাশ করতে গেছেন জানো? হারের মহাব্বতে না, দুনিয়ার মহাব্বতে না, হারটা আম্মা জানের নিজের ছিল না। যাওয়ার সময় একজন থেকে হাওলাত নিয়েছিলেন, হাওলাতের মাল ফেরত দিতে হবে। রে মায়ের ব্যাপার, মায়ের ব্যাপার, যে কোনো কিছু বলার সময় সর্বোচ্চ সতর্ক থাকা, যেন কোনো ধাপ্পা আমার মায়েদের উপর না পড়ে, আল্লাহর নবীর সাহাবীর উপর না পড়ে। সর্বোচ্চ সতর্ক থাকা, এটা নবীকে মহাব্বত করার নমুনা। জানতেন ভাবে তাদের বিষয়টা উপস্থাপন না করা। আম্মা জান হার তালাশ করতে করতে দেরি হয়ে গেছে। কেন দেরি হয়েছে? ওই তোমার মতো টর্চ লাইট নাই, মোবাইলের লাইট নাই, কি করবে, হাত রাইছে যায় খালি। আস্তে আস্তে আম্মা জান আয়েশা দেখেন কি নবী আলাইহিস সালাম পুরা কাফেলা নিয়ে রওনা দিয়া চলে গেছে। পুরা ময়দান খালি, আম্মা জান একা। এই একটা আকীদা ঠিক করে লই, তারপরে আগাম ইনশাআল্লাহ। আম্মা জান পালকির ভেতরে ছিলেন, ওটের মধ্যে
এই কাপ বিছাইয়া একটা পালকি বসাইয়া দেওয়া হইত। তো আম্মাজান বলেন, আমি তো গরনে হালকা পাতলা ছিলাম, এটা আম্মাজানের নিজের বক্তব্য, বুখারীর riwayat। আমি গরনে হালকা পাতলা ছিলাম, তো ওই পালকি যারা উঠাইছেন ওনারা টের পান নাই আমি যে পালকির ভেতরে নাই। খেয়াল করছেন? কারা টের পায় নাই? যারা পালকি উঠাইছে। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, খুব মনোযোগ সহ প্রশ্নটা শুনতে হবে। সেই মা একদিন তাহাজ্জুদে দাঁড়াইছেন। যুবক, ওলামা, তলাবা, হাদিসা, খেয়াল কর, আমি আমাকেই বলতেছি। আমার মা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করেন নামাজের মধ্যে। এর মধ্যে তিলাওয়াত করতে করতে আয়াত একটা চলে আসছে, ঠিক وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। হায়, এই আয়াত আম্মাজান পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। কখনো অর্ধেক পরে ঢুকরে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার পড়েন, আবার শুরু করেন। কান্নাও থামে না, আয়াতও শেষ হয় না, রাত তো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কি আছে আয়াতে যেভাবে আম্মাজান কান্না করতেছে? কি আছে? আরে আমি তো হাফেজ, এই আয়াত যে আমার সামনে দিয়া কত শতবার হাজারবার আসছে গেছে, কোনো ভাবান্তর নাই। কিন্তু এই গল্প পড়ার পর এই আয়াত দেখলেই ডর লাগে। কেন জানেন? আগে আম্মাজান কেন কাঁদছেন ওইটা শুনেন, আয়াতের অর্থ শুনেন। কি আছে, কি আছে আয়াত? আম্মাজান এইভাবে কান্না করতেছেন, কি আছে? আল্লাহ বলতেছেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে কারো কারো আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এখন এই আয়াত পড়ে আম্মাজান কেন কাঁদতেছেন? আম্মাজান কাঁদতেছেন এই জন্যে, যাহারে দুনিয়াতে তো আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে, দুনিয়ায় আমার পরিচয় আমি নবীর স্ত্রী। হায়, হাসরে উঠা যদি দেখি আমার এই পরিচয় পাল্টায় গেছে, হাসরে উঠা যদি দেখি আমি জালেমদের সাথে দাঁড়ায় রয়েছি, তা আমার কি হবে? এই চিন্তায় আম্মাজান কাঁদে। আরে কান্নার তো কথা ছিল আমার মতো জালিমের। আমি হাসতেছি, আমি তাকওয়া মনে করতেছি, গুনারে ছাড়তে পারলে আমি মুত্তাকি হয়ে গেছি। আর সাহাবী কাঁদতেন এই ডরে আমার আমল যদি কবুল না হয় তা আমার কি হবে? পার্থক্য। কোনদিন কি ভেবেছি? আরে ভাই আপনাকে বলতেছি না, আমি আমাকেই বলতেছি, কোনদিন কি ভেবেছি যে হায় দুনিয়ায় তো আমল করতেছি পরিচয়, কিন্তু যদি না আল্লাহর সামনে দিয়া যাওয়ার সময় খালি ডাকটা পড়া যায়, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে আটকা, এটারে ধর, আরে জিজ্ঞেস করতে হবে। আর হায়াত কেমনে কাটাইস, যৌবন কেমনে পার করছে, যা জানছে তার উপর কি আমল করছে, কামাইছে কেমনে, খরচ করছে কেউ, আরে জিজ্ঞেস করতে হবে। হায়, আমার আমল নামা খুললেই তো আটকে আছে, যদি আমল নামা খোলা হয় তাইলেই তো আটকে আছে। তখন যখন গন্ধটা বের হবে, হায় রে, তখন এর অবস্থাটা কি হবে? পরবর্তী ডাক যেটা আসবে এটা নেওয়ার মতো না। আল্লাহ তখন ডেকে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী, দুনিয়ায় নেককারদের সাথে পয়সা ছিল, আমি কিচ্ছু বলি নাই, আজকে সেই সুযোগ নাই, আজকে তুই আলাদা হয়ে যা, তোর রাস্তা একদিকে, আমার নেককার বান্দার রাস্তা একদিকে। আর ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এরে ধর, বেড়ি পড়া, তাই না হেসে জাহান্নামে নিয়ে ফেলা। কি দিয়া পেঁচাবে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান,
70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায় যে টাইনা নিবে। হযরত ইবনে আব্বাস তাফসীরে বলেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো? ওই শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বারবার জ্বলবে আর বারবার নতুন তৈরি হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াসুকুল আযাব। এক চামড়া পুইরা শেষ, আল্লাহকে নতুন চামড়া বানায় দেবে। অল টাইম জ্বলতে থাকবে। সারাবিলুহুম মিন কাতিরাত ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। হ্যাঁ, দুনিয়ায় সুন্নতি পোশাক ভালো লাগে না, সেদিন পোশাক হবে আলকাত্রার। দুনিয়ায় চোখের হেফাজত করো নাই, জবানের হেফাজত করো নাই, কানের হেফাজত করো নাই, দিমাগ কাজে লাগাও নাই, তো আল্লাহ বলেন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, পুরা চেহারা আগুন দিয়ে ঢেকে রাখবে। গ্রিল বানানো হবে চেহারা, গ্রিল গ্রিল ঘুরায়া ঘুরায়া পড়াবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার। সহ্য করতে পারলে গুনাহ চালায়া যাও, সহ্য করতে পারলে গুনাহ চালায়া যাও। যুবক কেমনে বললে বুঝবা জানি না, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি দুর্বল মানুষ সব দিক থেকে, শেষ একটা চেষ্টা করে দেখতে পারি যদি তোরা চাস। ও যুবক, আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা সারা রাত বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে দেখ। আর কত করবেন? দাড়ি পাকছে দেখেন না, আয়নায় দেখেন না চুল যে পাকছে? এই দাড়ি চুল পাকার মানে বুঝে? আল্লাহু আকবার। আরে আমরা বুঝি বইলা আয়না দেখলে কলিজা মোচড় দেয়। আল্লাহ বহু মেসেজ পাঠায়া সতর্ক করছেন, সোজা হই নাই। সামনে দিয়া মায়ের লাশ গেছে, বাবার লাশ গেছে, বাচ্চাগুলা আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আল্লাহ মেসেজ পাঠাইছেন, হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশ কিন্তু কবরে যাবে। তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি কান্না করতে থাকবে। আমি সোজা হই নাই। এবার শেষ অ্যাকশন শুরু হয়ে গেছে। দাড়ি পাকা, চুল পাকা, মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউতের হুকুম আসবে। হুকুম পাইয়াই মালাকুল মউত খাপ করে ধইরা রুহটা টান দিয়ে বাইর করে লয়ে যাবে। যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না যে তোমার সময় এখনো অনেক বাকি। দাড়ি তো পাকে নাই, চুল তো পাকে নাই। না রে বাপ, না না, মৃত্যু কার কখন আসে কিচ্ছু বলা যায় না। কত বাবাকে দেখছি সন্তানের লাশটা দুনিয়া গোরস্থানে যাইতেছে, কত বাবা দেখছি। কে জানে, কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে নিশ্চিন্তে এখানে বসে আছে, কিন্তু সে জানেও না সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। সে জানেও না, ওর ঘরের দিকে রওনা দেওয়ার অপেক্ষায়। আমরা হাসতেছি, চলতেছে তামাশা। চেহারা দেখলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কিছু নামাজ পড়েই ভাবতেছি জান্নাত রেডি, কিছু গুনাহ ছেড়ে দিয়েই ভাবতেছি জান্নাত রেডি। আল্লাহ গানি, আল্লাহ কারো ইবাদতের মুহতাজ না। আল্লাহ চাইলে সব ইবাদত বাদ দিয়ে আমারে জাহান্নামে পাঠিয়ে দিতে পারেন, ওই ভয়টা থাকা দরকার। এর নাম হচ্ছে তাকওয়া। আমলের পরেও তাকওয়া হচ্ছে এর নাম। সাহাবীদের তাকওয়া ছিল ওইটা, আমাদের তাকওয়া সর্বোচ্চ গুনাহ ছেড়ে দেওয়া। সাহাবীর তাকওয়া গুনাহ ছেড়ে দেওয়া না, সাহাবী আমল কইরাও কাঁদে, আমল কইরাও কাঁদে। যাহারে যদি ছাড় না পাই আমার কি হবে উপায়, আমার উপায় কি হবে? মুহতারাম হাজিরিন, ওই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। প্রথম এই কথার উদ্দেশ্য গুনাহ ছেড়ে দেওয়া। এরপর আল্লাহ বলতেছেন আখিরাতের প্রস্তুতি নাও, আমল করো। আবার বলতেছেন আল্লাহকে ভয় করো, মানে গুনাহ ছাইরা প্রস্তুতি নিয়েও নিশ্চিন্ত হও না, এরপরেও আল্লাহরে ভয় করো। কারণ যদি কবুল না হয়, যদি কবুল না হয়, হইতেও তো পারে আমার আপনার চেয়ে বহু গুণে বেশি আমল করছে শয়তান, করে নাই? শয়তানের আমল আমার আপনার চেয়ে কোনো অংশে কম ছিল? আরে আমাদের সবার আমল কয়েক হাজার গুণ করলে আর চেয়ে বেশি ছিল শয়তানের আমল। কবুল হয় নাই, সব বাদ, কি আসে যায়? এই জন্য সবসময় দিলের মধ্যে ওই ভয়টা যেন থাকে, নিশ্চিন্ত না হয়ে যায়। সবসময় যেন দিলের মধ্যে ভয় থাকে। যার দিলের মধ্যে যত বেশি এই আশঙ্কা, আমাদের বড়রা বলেন, তার আমল তত বেশি কবুল হওয়ার সম্ভাবনা। আমরা গুনাহ থেকেও বাঁচবো, নেকিও করব, এরপরও দিলের মধ্যে যেন ওই ভয়টা থাকে, আরে যদি কবুল না হয় আমার কি হবে? এই হতাশা, এই ভেতরের মধ্যে এই অস্থিরতা, এটার জন্য সবসময় থাকে ইনশাআল্লাহ। তাইলে আর নেকিও ছুটবে না, গুনাহও করা হবে না ইনশাআল্লাহ। দুইটা ওয়াদা করে চলে যান, বলেন আমার সাথে ইনশাআল্লাহ। এটা আমার বক্তব্য না, একজন আল্লাহওয়ালার বক্তব্য। আমাদের ঢাকার ঢালকানগর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ হযরত বলেন, এটা প্রায়ই বলেন, হযরতের পক্ষ থেকে মুরিদানরা স্টিকার বানায়ও এরা বিভিন্ন জায়গায় লাগায়, আপনারাও ঘরে লাগাইয়া দিয়েন। বলেন আমার সাথে, নেকি গুনাহ আগে আগে নেকি বলেন, নেকি বলেন। নেকি যতই ছোট হোক, বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না। বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন নেকি যতই ছোট হোক, বলেন গুনাহ যতই ছোট হোক, বলেন করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন।